মাল্লাকিয়ানি বিকিরাবিল আরদি খতিআতান লা ইউশরিকু বি শাইআ। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি সারা দুনিয়া ভর্তি যদি গুনাহ নিয়ে যদি আমার সামনে আসে, কিন্তু ওই ব্যক্তির যদি কোনো শিরকের কোনো গুনাহ না থাকে, লা ইউশরিকু বি শাইআ, শিরকের যদি কোনো গুনাহ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকিতুহু বিমিথলিহা মাগফিরাতান, দুনিয়া ভর্তি মাগফিরাত নিয়া আমি ওই বান্দার সাথে মোলাকাত করব। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মতো দৌলত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানায়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মাগরিবের পর সংক্ষিপ্ত আলোচনা করেছেন আমার এক ভাই, তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন ইসলাম শব্দের অর্থ, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে, আমরা মনে করি ইসলাম মানে শান্তি। হ্যাঁ, শান্তি এটা লাজিমি অর্থ। আপনি আত্মসমর্পণ করবেন ইসলামের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন না, পারিবারিক জীবনে ইসলাম মানবেন না, সামাজিক জীবনে ইসলাম মানবেন না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানবেন না, আর আপনি শান্তি খুঁজবেন, কোশ্চিন কালেও শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটা বিধিবিধান নাজিল করার পরে বলেছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। তিলকা হুদুদুল্লাহ, এই প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটাই আমার হুদুদ, এগুলো আমার সীমারেখা। দুনিয়ার রেড সিগন্যাল অতিক্রম করলে যেরকম ভাবে তোমার নামে মামলা হয়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হুদুদ দিয়েছি, বিধান দিয়েছি, এই বিধান যদি তুমি লঙ্ঘন করো, এই বিধান যদি তুমি পালন না করো, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবা। কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধেও আমার সামনে মামলা হবে। আর কাল কিয়ামতের ময়দানে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাল কিয়ামতের ময়দানে রাজত্ব থাকবে কার? কথা বলেন কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আজ রাজত্ব কার? কিয়ামতের ময়দানে রাজত্ব কার? ওই দিন রাজত্ব থাকবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর। এই জন্য শরীয়তের কোন হুকুম আহকাম যদি লঙ্ঘন করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা হবে। আজকে আমরা মুমিন হয়া ইসলাম ধর্ম পায়া দুনিয়ার মধ্যে আসছি, কিন্তু আমাদের বিভিন্ন কর্মের কারণে, বিভিন্ন কথার কারণে, বিভিন্ন আকীদা পোষণ করার কারণে আমাদের দিন ধর্ম সবকিছু আমরা নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি নামাজ পড়ে, কোন নামাজ কাজা হয় না, কিন্তু আবার শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত। তাহলে যত নামাজ পড়েন, নামাজ পড়ে যদি পাহাড় সম পরিমাণ আমল নিয়েও যদি কবরে যান, আপনার এই আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমল হতে হবে শিরক মুক্ত আমল।
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে তারা জুলুমের সাথে অর্থাৎ শিরকের সাথে মিশ্রণ করে নাই। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নিরাপত্তা, এবং উলাইকা হুমুল মুহতাদুন, এই সমস্ত ব্যক্তিরাই হেদায়েত প্রাপ্ত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ঈমানের সাথে শিরিক মিশ্রিত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন, কুল, আপনি বলেন, তাআলাও, তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আতলু, আমি পড়ে শোনাই। কুল তাআলাও আতলু মা হাররামা রাব্বুকুম, তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। কি শোনাবো? হাররামা মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন, আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো জিনিসকে শরীক করবা না, কোনো জিনিসকে শরীক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন, শিরিকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। আকবারুল কাবাইর আশিরকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? জোরে আওয়াজ দিয়ে বলেন কোনটা? আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শিরিকের গুনাহ কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আয়াত আসছে, শিরিকের গুনাহ কত ভয়াবহ, কত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী, আমি আপনার প্রতি ওহী করেছি এবং আপনার পূর্বে যারা বিগত হয়েছে তাদের প্রতি আমি ওহী করেছি। লাইন আশরাকতা, যদি শিরিক করা হয়, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর সাথে যদি কেউ যদি শিরিক করে তাহলে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুকা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, মাল্লাকিয়ানি বিকিরাবিল আরদি খাতিআতান ওয়া লা ইউশরিকু বি শাইআন লাকিতুহু বিমিথলিহা মাগফিরাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাল্লাকিয়ানি বিকিরাবিল আরদি খাতিআতান লা ইউশরিকু বি শাইআ,
দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি সারা দুনিয়া ভর্তি যদি গুনাহ নিয়ে যদি আমার সামনে আসে, কিন্তু ওই ব্যক্তির যদি কোনো শিরকের কোনো গুনাহ না থাকে, লা ইউশরিকু বি শাইআ, শিরকের যদি কোনো গুনাহ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকিতুহু বিমিথলিহা মাগফিরাতান, দুনিয়া ভর্তি মাগফিরাত নিয়া আমি ওই বান্দার সাথে মোলাকাত করব। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিরিক কি জিনিস? শিরিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। একমাত্র ইবাদতের উপযুক্ত কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি, সূরা ফাতিহার মধ্যে আসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই প্রার্থনা করি। আমরা কার ইবাদত করি? প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করি। সুতরাং এই কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে এই কপালটাকে ঠেকাতে হবে। এই কপালটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের জন্য খাস। দুনিয়ার কোন মানুষের সামনে, কোন পীরের সামনে, কোন মাজারের সামনে, কোন কবরের সামনে এই কপালকে ঠেকানো যাবে না। যদি এই কপালকে যদি কোনো মাজারের সামনে যদি ঠেকানো হয়, এই কপালকে যদি কোনো কবরের সামনে ঠেকানো হয়, এই কপালকে যদি কোনো পীরের পায়ের সামনে যদি ঠেকানো হয়, হে মুসলমান খেয়াল করে শোনো, কপাল ঠেকাইতে দেরি আছে, ঈমান যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল সৃষ্টি করছেন শুধুমাত্র তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। ছেলে সন্তান নাই, চাইবেন কার কাছে? বিপদে আপদে পড়ছেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, আবার বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, আপনাকে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, ছেলে সন্তান ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আবার ওই আল্লাহ একসাথে ছেলে মেয়েও দান করে। কোরআনের মধ্যে আয়াত আছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আবার যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাতা, আবার যাকে চান তাকে জোড়া ছেলে মেয়ে উভয় জোড়াই দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাও বানান। সুতরাং সবকিছু করেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন বাবা, সবকিছু করেন কে? আল্লাহ। আপনার সন্তান নাই, আপনি বাবার দরবারে গিয়ে সন্তান চাইলেন, বাবার সন্তান দেওয়ার কোনো অধিকার নাই। আপনার সন্তান নাই, আপনি মাজারে গিয়ে সন্তান চাইলেন, কবরের সামনে মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে সন্তান চাইলেন, অথচ এই মৃত্যু ব্যক্তি আপনার কোনো কথা শোনে না। এই মৃত্যু ব্যক্তি আপনার উপকার অপকার কোনোই কাজে আসবে না। সবকিছু করার মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন সবকিছু করার মালিককে? আল্লাহ। সাথে সাথে মাজারে গিয়া যখন চাইলেন, সাথে সাথে আল্লাহর সাথে শরীক করলেন, আর আল্লাহর সাথে শরীক করার সাথে সাথে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। আর সমস্ত আমলগুলো বরবাদ তো হইলই, সাথে সাথে ঈমানও শেষ হয়ে গেল। আপনার আমার উচিত সব সময় ইবাদতের ক্ষেত্রে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা এক মানি, ঠিক কোনো কিছু চাইতে হইলেও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। দেখেন আজকে সমাজের মধ্যে কিছু পীর, নামধারী পীর, যারা আপনার আমার ঈমানকে হরণ করার জন্য, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য যারা সমাজের মধ্যে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাজারে গিয়া সরল মনা যারা মুসলমান আছে তারা মান্নত করে, অথচ মাজারের মধ্যে মান্নত করা সম্পূর্ণ হারাম। মাজারে মান্নত করা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ মানব দুনিয়াতে আর আছে? দুনিয়াতে আর আসছে কখনো?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কে কয় টাকা মান্নত করছেন? কখনো কেউ মান্নত করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কেউ মান্নত করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কেউ মান্নত করেছে? উসমান, আলী কারো কবরে মান্নত করা হয় না। তাহলে দুনিয়ার মধ্যে তাদের থেকে ভালো ব্যক্তি কে, যে তার কবরে মান্নত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত আশাগুলো পূরণ করবেন? এরকম ভালো ব্যক্তি আর কে? সুতরাং মুসলমান বিভ্রান্ত হবেন না। কবরের মধ্যে মান্নত করবেন তো সাথে সাথে ঈমান চলে যাবে। মান্নত হবে কার নামে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার নামে? আল্লাহর নামে। ভালো মন্দ তকদিরের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। পীর মানে পথ প্রদর্শক। পীর শব্দের অর্থ পথ প্রদর্শক, যে হাদি, অর্থাৎ আপনাকে সঠিক সরল পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। পীরে যদি নামাজ না পড়ে, পীরের মুখে যদি দাড়ি না থাকে, পীরে যদি মহিলাদের সাথে নাচ গান করে একসাথে, তাহলে এটা কেমন ধরনের পীর? এই পীর আপনাকে পথ দেখায়া জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? যেই পীরের দাড়ি নাই, যেই পীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, সে হেদায়েতের কথা আপনাকে কিভাবে বলবে? সে সঠিক পথ আপনাকে কিভাবে দেখাবে আমাকে বলেন? কারণ সে নিজেই তো সঠিক পথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করেছেন। কোন পুরুষ মহিলাদেরকে দেখতে পারবে না। যাদেরকে দেখা যায় তাদের ব্যতীত অন্য কোন মহিলাকে দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, কোরআনের মধ্যে আয়াত আসছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে যেন অবনত রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত রাখে, বেগানা নারীর দিকে যেন না তাকায়। এখন যাকে আপনি পীর মানছেন, সে নিজেই মহিলাদেরকে নিয়ে রাত 12টার পরে বাতি নিবায়া, দিলের বাতি বড় বাতি, বাড়ার বাতি নিবাও রে, এইভাবে বইলা স্লোগান দিয়া বাতি ঠাতি নিবায়া এরপরে একসাথে নাচ গান শুরু করে দেয়। তাহলে এই পীর সে কি ভালো পীর না ভণ্ড পীর? যদি আওয়াজ দিয়ে বলেন, ভালো পীর না ভণ্ড পীর? সুতরাং এই সমস্ত ভণ্ড পীর থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা মূলত আপনার আমার ঈমানকে হরণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত পীর থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে, কারণ ঈমান বড় দামি সম্পদ। কোন পীরের দরবারে যে আমরা ঈমান নষ্ট করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হক্কানি পীর মাশায়েখ যারা আছে তাদের কাছে যাবেন, তাদের কাছে যাবেন। তাদের যেই সমস্ত ফর্মুলাগুলি আছে, তাদের যেই সমস্ত তারা যেই সমস্ত আমলের কথাগুলো বলে, ওই সমস্ত আমলের কথাগুলোর উপর আপনি আমল করে আপনার জান্নাত আপনার কামাই করতে হবে। কোনো পীর আপনাকে জান্নাত দিতে পারবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে আপনার পীরও কাঠগড়ায় দাঁড়াবে, আপনিও কাঠগড়ায় দাঁড়াইবেন। কোনো পীরের ক্ষমতা নাই যে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সির্ফ পীর আপনাকে ভালো মন্দ বাতলায় দিবে যে ভাই এটা ভালো, এটা মন্দ। এই যে আমাদের টেকারহাটের পীর সাহেব হুজুর, ওনার বাবা আমাদের মাদারীপুরে অত্র অঞ্চলের মধ্যে প্রসিদ্ধ ছিলেন, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। মানুষের দ্বারে গিয়া গিয়া আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক এখন যিনি আছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন আবুল হাসান আনসারী হাফিজাহুল্লাহ, সেও সেই একই মিশন নিয়ে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জোড়ায়া দেওয়ার জন্য সারা বাংলায় সফর করে। এই সমস্ত হক্কানি পীরের হাতে বায়াত প্রাপ্ত হয়ে আপনারা দ্বীন ইসলামের উপর চলে জান্নাত অর্জন করবেন ইনশাআল্লাহ। এই জন্য শিরকি কাজের মধ্যে জড়ানো যাবে না। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি বোটাটাকে কয়েকটা সমাজের মধ্যে যেই সমস্ত মানুষগুলো আমরা যারা আছি আমরা হারামের মধ্যে লিপ্ত, ওই হারাম সম্পর্কে কয়েকটা আলোচনা করব। এক নাম্বার আলোচনা করলাম যে আমরা শিরিকের সাথে ইনশাআল্লাহ জড়াবো না। শিরিকের সাথে যদি জড়ান, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম কইরা দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার,
কাল কিয়ামতের ময়দানে জালিম যারা, যারা অন্যায় অবিচার করে, যারা শিরিক করে নিজেদেরকে জালিম সাব্যস্ত করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনোই সাহায্যকারী থাকবে না। এজন্য শিরিক মুক্ত আমল করতে হবে। কি মুক্ত? শিরিক মুক্ত। আপনার ঈমান যদি শিরিক মুক্ত থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আর ঈমান যদি শিরিক মুক্ত যদি না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। দ্বিতীয় বিষয়, সমাজের মধ্যে এখন সবচেয়ে বেশি যেই হারামের মধ্যে আমরা লিপ্ত, সুদের গুনার মধ্যে আমরা সবচেয়ে বেশি লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? গ্রাম গঞ্জে, শহরে, বন্দরে, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদের সাথে আমরা লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি, সুদকে হারাম করেছি। সুতরাং ব্যবসা করো, ব্যবসার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খায়ের ও বরকত রেখেছি, আর সুদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিঃশেষ করে দিবেন। যারা সুদ খাবেন তাদের সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠায়া নিবেন, তাদের জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠায়া নিবেন, শান্তি উঠায়া নিবেন। ওয়া ইউরবিস সাদাকাত। আপনি দেখতেছেন সুদ খাওয়ার মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাচ্ছে না, না, সুদ খাওয়ার মাধ্যমে বাহ্যিকভাবে যদিও দেখতেছেন 1 টাকায় 10 টাকা আসতেছে বা 10 টাকায় 5 টাকা আসতেছে, এটা বাহ্যিকভাবে যদিও দেখা যায়, কিন্তু সম্পদের মধ্যে, হায়াতের মধ্যে যেই বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ থেকে আপনার বরকত উঠায় নেবেন। ওয়ুরবিস সাদাকাত। আর সদকা করলে যদিও দেখেন আপনার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু মূলত সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে যেই বরকত আছে ওই বরকত দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। হে আমার উম্মতেরা, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। তোমরা 7টা ধ্বংসশীল জিনিস আছে, এই 7টা ধ্বংসশীল জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। মুবিকাত আই আল মুহলিকাত, যেই সমস্ত জিনিস তোমাদেরকে ধ্বংস করে দিবে, এরকম 7টা জিনিস আছে, এই 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, ওই 7টা জিনিস কি, ওই 7টা জিনিস কি? মাসসাবউল মুবিকাত, ওই ধ্বংসশীল 7টা জিনিস কি আমাদেরকে জানায়া দেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে যদি শিরিক করো তাহলে তুমি বেঈমান হয়ে কবরে যাইবা। আল্লাহর সাথে যদি শিরিক করো তাহলে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর সাথে যদি শিরিক করো, শিরিক মিশ্রিত ঈমান নিয়ে যদি কবরে আসো, ওই ঈমানগুলো তো ঈমানই না, ওই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। সুতরাং 1 নাম্বার ধ্বংস হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তুমি তাহাজ্জুদ পড়েছো, নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, সব আমল করেছো, কোনো আমলের কোনো কমতি করো নাই, কিন্তু আল্লাহর সাথে শরীক করেছো, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছো, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওই ঈমানটাও বরবাদ হয়ে যাবে। সুতরাং তোমরা শিরিক থেকে বেঁচে থাকো। আল্লাহর হাবিব 2 নম্বরে বললেন, আসসিহর, জাদু করা, এই জাদু থেকে তোমরা বেঁচে থাকো। কারণ আজকে জাদু টোনা করার কারণে শত শত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। জাদু টোনা করার কারণে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিকের কারণে
অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, অনেক মানুষ অসুস্থতায় ভুগতেছে, অনেক মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা জাদু টোনা এইগুলি কুফরি, এগুলি থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে আল্লাহর রাসূল বললেন, 3 নম্বরে বললেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মুসলমানকে, কোনো ব্যক্তিকে হত্যা করা, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। কোরআনের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে তার স্থানকে চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে নিল, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামকে নিজের আসন বানায় নিল। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে। এরপরে 4 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ও আকলুর রিবা, সুদ খাওয়া। 4 নম্বরে কি বলছেন? সুদ খাওয়া। এরপরে 5 নম্বরে বললেন, ও আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। এরপরে আল্লাহর রাসূল বললেন 6 নম্বরে বললেন, আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এরপরে 7 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওয়া কযফুল মুহসিনাত আল গাফিলাতিল মুমিনাত, সতী সাধবানের নারী আছে, ওই নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। আমার এখানে মুখ্য বিষয় হলো রিবা, আকলুর রিবা, অর্থাৎ সুদ খাওয়া। আল্লাহর হাবিব বলছেন, সুদ একটা ধ্বংসশীল জিনিস, সুতরাং সুদ খাইলা তো তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই বরবাদ হয়ে গেল। কারণ সুদ হলো হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আর ওই হারাম খায়া যেই ব্যক্তি স্বাস্থ্যবান হবে, হারাম খায়া যেই ব্যক্তির শরীরে রক্ত হবে, হারাম খায়া যেই ব্যক্তির শরীরের মধ্যে শক্তি যোগাবে, আল্লাহর হাবিব বলছেন যে যেই ব্যক্তি হারামের মাধ্যমে, যেই ব্যক্তির শরীর হারামের মাধ্যমে হয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন যে যেই ব্যক্তি হারাম খাবে, হারামের মাধ্যমে যেই ব্যক্তি শক্তি অর্জন করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যদি আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তি হারাম খেয়ে খেয়ে শরীর বানাইছে, হারাম খেয়ে খেয়ে শক্তি অর্জন করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই শরীর জান্নাতে যাবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ায় যারা আছি, মানুষের অভিশাপকে আমরা ভয় করি, কিন্তু যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানাত করেছেন। আজকে আমরা মুরব্বিদের লানাতকে ভয় করি, বয়সে যে বড় তার লানাতকে ভয় করি, কিন্তু আমরা এই হাদিসগুলো শোনার পরেও আমরা সুদ ছাড়ি না। আল্লাহর হাবিব বলেছেন, হাদিসের মধ্যে আসছে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন, যেই ব্যক্তি সুদ খাবে তাকে আল্লাহর রাসূল লানাত করেছেন, এবং যেই ব্যক্তি সুদ দিবে তাকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন। ওয়া শাহিদাইহি, যেই ব্যক্তি সুদের সাক্ষী থাকবে, অর্থাৎ টাকা আদান প্রদানের সময় যেই ব্যক্তি সাক্ষী থাকবে, ওই ব্যক্তিকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন। এবং যেই ব্যক্তি খাতা কলমের মধ্যে ডেট লিখে রেখে যে 1 বছর পরে এত টাকা তোমার দিতে হবে, যেই ব্যক্তি কলম চালাইলো, চাই সে সুদ খাক আর না খাক, কিন্তু ওই কলম চালানোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেও লানাত করেছেন। যদি আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া ভালো জিনিস, আল্লাহর হাবিব সরাসরি লানাত করেছেন। হাদিসের মধ্যে আসছে, কোন গ্রামে যদি সুদখোর যদি বেড়ে যায়,
সুদের কাজকর্ম যদি বেড়ে যায় তাহলে ওই গ্রামে যারা সুদ খাইলো তারা নিজেদের উপর বালা টেনে আনলো। হাদিসের মধ্যে আসে ইদা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই গ্রামের মধ্যে সুদ বেড়ে গেল, সুদ প্রচার পাইল, সুদ ছড়ায়া পড়ল, জিনা ছড়ায়া পড়ল, তাহলে ওই গ্রামের মধ্যে ওই অধিবাসীরা, ওই গ্রামবাসী যারা আছে সকলের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে দিল। নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা সুদ খাইলো তারা এলাকার জন্য বিপদটাই না আনলো। এজন্য যারা সুদ খায় তাদেরকে আপনারা বুঝাইবেন যে ভাই তুমি একা সুদ খাও, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ খাই না, কিন্তু তুমি একা সুদ খেয়ে তো আমাদের জন্য বিপদটাই না আনলা। তুমি একা সুদ খায়া পুরা এলাকাবাসী যারা আছে তাদের সকলের জন্য তুমি কিটাই না আনলা, বিপদটাই না আনলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তুমি টাই না আনলা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ জলে এবং স্থলে যেই সমস্ত ফাসাদগুলো প্রকাশ পায়, যেই সমস্ত বিশৃঙ্খলাগুলি প্রকাশ পায়, এই সবগুলো মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, সব কিছু মানুষের হাতের কামাই। এই যে বিভিন্ন সময় এলাকার মধ্যে বালা মুসিবত আসে, বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আসে। এই গজবগুলো কেন আসে? এলাকার মধ্যে জিনা ছড়ায়া পড়ছে, এলাকার মধ্যে অবৈধভাবে যুবক ছেলেরা প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হয়ে আছে, এলাকার মধ্যে অনেক যুবকরা নিজের স্ত্রী থাকার পরেও অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এরকম সমাজের মধ্যে আছে কি নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? নিজের ঘরের মধ্যে বউ রাইখা অন্য মেয়ের সাথে সময় কাটায়, অন্য মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে, ইমুতে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে। মূলত এরা আল্লাহর আযাবকে ওই এলাকাবাসীর জন্য টেনে আনলো। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এজন্য যুবক ভাইরা আপনাদেরকে হাতে পায়ে ধরি, বৃদ্ধ বাবারা যারা আছেন হাতে পায়ে ধরি, সুদের কাজকর্ম ছেড়ে দেন, সুদের কারবার ছেড়ে দেন। যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলি, যুবক ভাই যদি বিয়ার বয়স হয়ে থাকে বিবাহ করে নাও, তারপরও পরকীয়ার মধ্যে লিপ্ত হয় না, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুদের যে ভয়াবহ পরিণতি, এই পরিণতি সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা সুদ থেকে বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো আর সুদ থেকে বেঁচে থাকো। তোমরা যদি সুদ থেকে বেঁচে না থাকো তাহলে কেমন জানো? ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহ। যারা সুদ খাইলো তারা মূলত বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খাইলো তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কিসের ঘোষণা দিল? ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল, যুদ্ধের ঘোষণা। আরে আপনার সংসারের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? টাকা পয়সায় বরকত দেওয়ার মালিক কে? চাকরি বাকরিতে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিক যে ইনকাম আপনার জন্য নির্ধারণ করেছেন ওইটার উপরই সন্তুষ্ট থাকেন। বরকত দিবেন কে? অনেক বড় বাড়ি করতে হবে, অনেক বড় গাড়ি করতে হবে, বাড়ি গাড়ি না হইলে এই সমাজের মধ্যে চলা যাবে না। এই জন্য সুদ খেয়ে খেয়ে টাকা পয়সা বাড়াইতে হবে। এই সমস্ত চিন্তাধারা বাদ দেন, আল্লাহর পথে ফিরে আসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি উদারত আহ্বান করব যে যারা সুদ খায় তারা কার সাথে যুদ্ধের ঘোষণা দেয়? আল্লাহর সাথে। আর যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, বান্দা হয়ে ওই আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, আপনার চেয়ে বড় নেমো খারাপ আর দুনিয়ার মধ্যে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার উচিত
সুদকে ছেড়ে দেওয়া। একটা কথা বললাম, শিরিক করব না। 2 নাম্বার বললাম, সুদ আমরা সকলেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। যারা সুদ খায়, সুদ আর খাবো না, সুদ ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন। সমাজের মধ্যে আরেকটা বড় হারাম কাজের সাথে আমাদের যুব সমাজ জড়িত, সেটা হলো নেশা পানি। কথা বলেন ঠিক কিনা? নেশা পানির সাথে আমাদের যুব সমাজ এখন জড়িত। প্রত্যেকটা এলাকায় এই নেশা পানি এখন খুব ভাবে ছড়ায়া পড়ছে। এই নেশা পানির কারণে অনেক যুবকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজকে এই মদ নেশা পানি থেকে ফেরানোর দায়িত্ব কাদের? আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? এই নেশা পানি যখন করে, যুবক যখন নেশা করে, যখন মদ খায়, হাদিসের মধ্যে আসছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে ঈমান নামক যেই দৌলত আছে, এই দৌলত উঠায় নেন। যদি আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যখন মদ খায়, যখন নেশা পানি করে, তখন আর তার ঈমান থাকে না। খেয়াল করবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরাকু ওয়া হুয়া মুমিনুন। বাবারা খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জিনাকারী যখন জিনা করে, তখন ঈমান নামক দৌলত ফেরেশতারা তার থেকে উঠায়া নিয়ে যায়। ফেরেশতারা ঈমান নামক যেই দৌলত আছে, এই দৌলতকে উঠায়া নিয়ে যায়। যখন কোন মদ পানকারী যখন মদ পান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই মদ পানকারী থেকে তার ঈমানকে উঠায়া নিয়ে যায়। যখন কোনো ব্যক্তি চুরি করে, তখন ওই চোর যেই ব্যক্তি চুরি করে, তার থেকে ঈমানের যে দৌলত আছে, ওই ঈমানের দৌলতকে ফেরেশতারা উঠায়া নেওয়া যায়। এমত অবস্থায় যদি ওই ব্যক্তি মরে, তাহলে মুমিন হয়ে মরলো নাকি বেঈমান হয়ে মরলো? সে পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে নাই। এই জন্য বাবারে, যারা মদ খায়, যারা জিনা করে, তখন ঈমান নামক যেই দৌলত, ওই দৌলত তার সাথে আর থাকে না, বরং ফেরেশতারা উঠায়া নিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খলিল, আমার বন্ধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, লা তাশরাবুল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, যে তুমি মদ পান করিও না, কারণ সমস্ত অনিষ্টের মূল হলো এই মদ। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঘটনা জানেন, বিভিন্ন সময় মদ খেয়ে নিজের আপন বাবাকে কুপিয়ে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? এরকম পেপার পত্রিকায় আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে মদ খাওয়ার পরে মাতাল হয়েছে, বাবার কাছে টাকা চাইছে, বাবা টাকা পয়সা না দেওয়ার কারণে ওই সন্তান, মাতাল সন্তান, বাবার উপর অস্ত্র চালিয়ে বাবাকে হত্যা করে দিয়েছে। ঐশী নামে মোহাম্মদপুরে একটা মেয়ে ছিল। এই মেয়ে, তার বাবা ছিল পুলিশের ইন্সপেক্টর ছিল এবং তার মা একটা কলেজের শিক্ষিকা ছিল, অডেল সম্পত্তির মালিক ছিল। কিন্তু এই ঐশী নামক এই মেয়েটি, সে বন্ধু বান্ধবের পালায় পড়ে, বয়ফ্রেন্ডের পালায় পড়ে, নেশাখোর ছেলেদের পালায় পড়ে এই মেয়েটাও নেশাখোর হয়ে গেছে। এক পর্যায়ে প্রতিদিন বাবার থেকে 20,000 25,000 করে টাকা হাত খরচ নিত, বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাইট ক্লাবের মধ্যে আড্ডা দিত সারা রাত। কিন্তু বাবা মা যখন দেখেছে যে এই মেয়ে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এই মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব না, তখন তারা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু টাকা পয়সা দেওয়া যখন বন্ধ করে দিয়েছে, ঠিক তখনই ওই মাতাল হয়ে মেয়ে মদ খেয়ে বন্ধু বান্ধব নিয়ে বাবা এবং মা উভয়কেই একসাথে গভীর রজনীতে হত্যা করেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা আমরা পেপার পত্রিকায় দেখেছি, পেপার পত্রিকায় এসেছে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাশরাবিল খামর, যে তোমরা মদ পান করিও না।
ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, সমস্ত অনিষ্টের মূল হলো কি? মদ। সমস্ত অনিষ্টের মূল হলো এই মদ। এজন্য যুব সমাজকে সতর্ক করার দায়িত্ব কাদের? আমাদের। আমরা যারা আছি, গার্ডিয়ান পক্ষ যারা আছি, আপনার সন্তানকে আপনি সতর্ক করেন। আপনার সন্তান দেখেন কাদের সাথে চলাফেরা করে। আপনার সন্তান যদি বাজে আড্ডায় যায়, আপনার সন্তান রাত্রে কয়টা বাজে ফিরে আসে এটা আপনি খেয়াল করেন। আপনার সন্তান রাত 12টা 1টার সময় বাসায় ফিরে আসে, আপনি কখনো জিজ্ঞাসা করেছেন সন্তানকে যে বাবা কেন এত রাত করে ফিরে আসো? আপনার সন্তান অসৎ সঙ্গ পায়, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান একবারে যখন নষ্ট হয়ে যায় তখন আপনার মাথার মধ্যে যায়, তখন আহারে বললেও আর কাজ হবে না, উহুরেও বললেও আর কাজ হবে না। কারণ এখন তো সন্তান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এজন্য সন্তানদেরকে সতর্ক করার দায়িত্ব কাদের? আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় যে দ্রব্য আছে এই সমস্ত দ্রব্যগুলো হারাম। ইন্না আলাল্লাহি আহদান লিমান ইয়াশরাবুল খামরা লিমান ইয়াশরাবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ তাআলা নিজের উপরে ওয়াদা করে নিয়েছেন লিমান ইয়াশরাবুল মুসকিরা, যেই ব্যক্তি নেশাদ্রব্য খাইবে, নেশাদ্রব্য পান করবে, আইয়ুসকিয়াহু মিন তিরাতিল খাবাল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন সামনে, তারা বললেন ক্বালু বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তিনাতুল খাবাল। হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল কি জিনিস? আল্লাহর রাসূল বললেন যে উসারাতু আহলিন নার, ইরাকু আহলিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামী যারা হবে তাদের ঘাম আর তাদের শরীর থেকে যে রক্ত পুঁজ বেয়ে পড়বে, ওই সমস্ত পুঁজগুলো, রক্তগুলো, নাপাকি জিনিসগুলো দুনিয়ার মধ্যে যারা মদ খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এইগুলো খাওয়াবেন। ধরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যুব সমাজ যারা আছে তাদেরকে আমাদের সতর্ক করতে হবে। যুব সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজ ঠিক হয়ে যাবে, আর সমাজ যদি ঠিক হয় তাহলে একটা রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা?